আল্লাহ এইভাবে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হায় 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 হায়, আই রে আল্লাহ ডাক দিয়ে কয় জান্নাতের শুভ সংবাদ। দুইটা কন্ডিশন লাগে, একটা হলো ইমানদার হওয়া লাগবে, দুই নম্বর হলো নেক আমল করা লাগবে। আমল ছাড়া আপনারা যত কিছুই করেন, নামাজ ছাড়া কেউ ওলি আল্লাহ হতে পারবে না। নামাজ ছাড়া কোনো ফকির আলী নাই, নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই, নামাজ ছাড়া কোনো পিশাবগিরি নাই, নামাজ ছাড়া কোনো ধরনের ফকিরি নাই। কিন্তু শর্ত হলো নামাজটাকে কবুলের আনতে গেলে আল্লাহ বলেন জান্নাতের শুভ সংবাদ, আমল কবুল করতে গেলে ঈমান হলো পূর্ব শর্ত। আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ এইভাবে কি ওয়াজ করলে কষ্ট হবে আপনাদের? আমি কিন্তু একদম গুড়ে গুড়ে বুঝাবো। জান্নাতের শুভ সংবাদটা দিয়েছেন কে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ। আল্লাহ কি আল্লাহ শুভ সংবাদ দিলে কি এটা দুঃসংবাদ হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ ওয়াদা করেছেন যা তা কি ভঙ্গ করার কোনো সম্ভাবনা আছে? ইন্নাকা লা সরি কেমন না, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয় আল্লাহ পাক প্রতিশ্রুতি ব্যতিক্রম করে না। তাহলে আল্লাহ যা ওয়াদা করেছেন তা কি ভঙ্গ হবে? এই জন্য আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিলা তুমি, কিন্তু শর্ত লাগাইলা দুইটা। একটা হলো ঈমান আনা লাগবে, দুই নম্বর হলো নেক আমল করা লাগবে। আমরা জানতাম চাই জান্নাতের মধ্যে কি ফ্যাসিলিটি আছে? জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বসুন্ধরা একটা ফ্ল্যাট কিনবেন, বনানীতে একটা ফ্ল্যাট কিনবেন, বনশ্রীতে একটা কিনবেন। প্রথম যায়া দেখবেন কি কি রুম আছে, কিচেন কোথায়, ড্রয়িং রুম কোথায়, বেডরুম কোথায়, টয়লেট খানা কোথায়। এখন কিনতে গেলে মাল লাগবো নি রে বাবা। এখন আল্লাহ বলে আমার জান্নাতে যেতে গেলে দুইটা কন্ডিশন, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এখন আল্লাহরে বলি, আল্লাহ তোমার জান্নাতের ঘরের মধ্যে কি কন্ডিশন, কেমন ফ্যাসিলিটি আছে? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার যুবকরা গজল গাইলে আগে নাচতো, এখন দেখি তেলাওয়াত করলো নাচে। এটাই হলো সমাজের পরিবর্তন। কথা বলেন ঠিক কি না? ওই কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসার মাহফিলে আসছি, এই জন্য হাতে আমি কোরআন নিয়েছি। কোরআন শরীফ থাকলে আরো আমার জন্য সুবিধা হতো। এখন মোবাইল থেকে বের করছি, পড়তেছি সূরা বাকারা 25 নম্বর আয়াত পড়তেছি। এখন আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ এই জান্নাতের ভিতরে ফ্যাসিলিটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের নিচে দিয়া এমন একটা নদী প্রবাহমান করে রেখেছি, এই প্রবাহমান নদীর হাওয়া যখন জান্নাতীদের বডির মধ্যে লাগবে, জান্নাতীদের মনের ঘরে প্রেমের ধুলা লেগে যাবে। ও আল্লাহ এই নদীটা কেমন? কই নদীর নিচের মাটিগুলা মেশকে হাম্বরা চাইতে আরো সুগন্ধ। ও আল্লাহ ওই নদীর দুইটা পার আছে, পারগুলা কিসের? আমার আল্লাহ বলেন আল্লাহর হাবিবের হাদিস শরীফের মধ্যে পেয়েছি, ওই নদীর দুইটা পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি, ঢেউ আছে। এই ঢেউগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? কই ঢেউগুলা বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া। এখন একটু ভোরুবুরিয়া থেকে একটু গভীরে ঢুকে কথা বলতেছি আর কি, লোকাল না, একটু চিন্তা করে শ্বাসটা শুনবেন। এরপরে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ ওই নদীর পানির রং কেমন?
ওই নদীর পানি রং হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। সুবহানাল্লাহ। ও আল্লাহ, ওই নদীর পানির স্বাদ কেমন? আল্লাহর হাবিব বলেন ওই নদীর পানিটার স্বাদ হলো দুধের এই মধুর চাইতেও আরো মিষ্টি। এই পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব বলেন এই নদীর পানি যদি এক ফোঁটা কেউ পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই নদীর পানি যদি এক ফোঁটা পান করো জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ও আল্লাহর আর একটু জানতাম চাই, রাতের বেলা গরম লাগলে ফ্যানের বাতাস গায়ে লাগলে বড় আরাম লাগে, এসির বাতাস লাগলে বড় আরাম লাগে। কিন্তু আমরা জানতাম চাই ওই ফ্যানের বাতাস গায়ে লাগাইলে তো পেট ভরে না, এসির বাতাস গায়ে লাগাইলে পেট ভরে না। জান্নাতের ভিতরে কোনো খাওন টাউন আসেনি। আল্লাহ ডাক দিয়া কয়ে কুল আসে তো জানি, ওই দলিল লাগতো না। এই ওয়াজগুলো আমি আগে কোরআন না ফিরা ফিরা এমনি মুখস্থ কইতাম, আর ফুলাফান কইতো কিচ্ছা কাহিনী কয়ে গেছে। এই জন্য এখন দলিল দিয়া দিয়া আঙ্গুল দা দেখাই তোর দেখ তোর বাপ কি কর। পরিষ্কার পরিষ্কার তাহিরি দলিল ছাড়া কথা বলে না। মুখে যাই ঘটনা আগে বলছি, ওইগুলোর কি কইছে জানেননি? কিচ্ছা কাহিনী কইরা উড়াই গেছে গা। আর প্রত্যেকটা সময়ের কারণে আমি পড়ি না, পড়লে তো আবার ইডো পড়ন লাগে, হিডো কোন লাগে, সময়টা ডাবল খায়। এই জন্য না ফিরে ডাইরেক্ট কয়ে গেছি গে ঠেইলা 2 ঘন্টা 5 ঘন্টার ওয়াজ করে গেছি। কি ও বাবা ঠিক আছে নি? এখন যেই কথা কইছি কি বাংলা কইলে চলতো না? কইব কইতে আইটুলিন নাই, কুরআনের কোন আয়াত নাই মায়াত নাই। আরে মগাই কয় কি? হাত তুলে বল ঠিক ছিল বল। খোদা কি কসম, জান্নাতে যেতে গেলে বাবা বুঝে গিয়ে আমি কমুকিরে কইছি এই কথাটা। তোমরা যে এটা সাজাইছো কি সুন্দর লেখা সাজাইছো না? এখন রেকর্ডটায় ওই পিছনের ইয়াগুলো সুন্দর দেখা যাবে, পরে মজা পাইবা। এখন বুঝতাছ না তো, এখন বলছে যে আমার চেহারাটারই ধরতাম পারি। কি কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? সুন্দর, আল্লাহ সুন্দর, এটাই আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে বড় পছন্দ করেন। এই জন্য কোন ধরনের ধান্দাম হওয়া যাবে। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? জান্নাতে কোনো খাবার আসেনি, কয় আছে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে ঈমানদারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা রেখেছি। এই খাবারগুলো যখন ঈমানদারের সামনে নিয়ে আসবে, ঈমানদারেরা তখন ডাক দিয়া বলবে এই খাবার তো আমার আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে দিয়েছিল। কি দিয়েছিল? কি দিয়েছিল বন্ধু? দেখছেন নি কোরআন শরীফ ছাড়া কত কঠিন লাগে? জায়গা গুইরা জায়গা ফেস লাগা জায়গা আনতাছি না, দলিলটা না দিলে সমস্যা আছে। এই যে পেয়ে গেছি, ঠিক ওই আবার গেছে বাদ দেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলেন আমি আল্লাহ ঈমানদারের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছি। এখন আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ দুনিয়াতে আমরা প্রথম আসলেই তো দুধ রিজিক পাই, দুধ হয়তো মায়ের দুধ আর না হয় আলগা কিছু।
রিজিক তো আমাদেরকে দুনিয়ায় দিয়েছো, আবার দুনিয়ার ভিতরে ছেলেরা এখানে 5টা ছেলে আছো, তোমরা আমার অনেক ভক্ত বেশি কিন্তু হাসতেছো, আমার হাসিয়ত তো জানো, আমি ভালোবাসছি বেশি, এই জন্য শাসন করার অধিকার রাখি। আর যেন কোনো হাসি না দেখি, একটা সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে, এত সোজা না খাওয়ানটা, কিন্তু কর্ম করতে হবে, কোন কাজ করলে ওই জায়গায় যেতে হবে সেটা আমি বলে যাব। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য হাসি দেওয়া যাবে না। আমরা দুনিয়ার ভিতরে ফল খাইলাম রিজিক, ভাত খাইলাম রিজিক, একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। সুবহানাল্লাহ। এখন বলবেন তাহিরি হুজুর ছেড়ে দেওয়া কোনটা আর ছাড় দেওয়া কোনটা বুঝি নাই। আপনাদের বরুবরিয়াতে যদি কোনো ফ্যাক্টরি থাকে, ওই ফ্যাক্টরির মধ্যে একজনে চাকরি করে, চাকরি করার পর 30 দিনে 1 মাস হয়, 10 দিন সে ডিউটিতে যায় নাই, মালিকের রাগ কইরা তার 10 দিনের বেতনটাই কেটে দিয়েছে। কি 15 দিন যাই নাই, 15 দিনের বেতন কাইটা দিয়েছে। মালিক এত কঠিন, শ্রমিকের বেতন কাইটা দে, ভাবারটা কি? দুনিয়ার মালিক হইয়া কি ভাবা? হাই রে, দুনিয়ার হাজিরা না দিলে বেতন কাইটা দেয়, আর আমার আল্লাহ যে তোরে দৈনিক 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিয়েছে, তুই একদিন নামাজ ছাইরা দিছস, 2 দিন নামাজ ছাইরা দিছস, 10 দিন নামাজ ছাইরা দিছস, ইচ্ছা করলে আমার আল্লাহ গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগাইয়া তোর রিজিকটারে বন্ধ কইরা দিতে পারতো। আমার আল্লাহ তোরে ছেড়ে দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে একটা কথা মনে রাখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাওয়া যাবে না। ঠিক কি না বলেন? দুনিয়ার মালিক তোর বেতন কেটে দিল, দুনিয়ার মালিক তোর 20 দিনের বেতন কেটে দিল, কিন্তু আমার আল্লাহ হলো রাজ্জাক। ইচ্ছা করলে এক বেলা নামাজ না গেলে, ফজরের নামাজ না পড়লে, জোহরের নামাজের টাইমে তোর কণ্ঠ বন্ধ করে দিয়ে পানি পান করে বন্ধ করে দিতে পারত, খাবার বন্ধ করে দিতে পারত। আল্লাহ তোকে ছাড় দিয়েছেন, কারণ আল্লাহর 3000 নাম, 300 হলো তাওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, এইভাবে আল্লাহ পাক সবগুলো নামের ভিতরে একটা নাম আছেন রহমান, এই জন্য তুই বেঁচে গেছিস। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কি মনে করেন নামাজ না পড়লে দুনিয়াতে চলতেছেন ফিরতেছেন, তার মানে হাসরের মাঠে হিসাব না দিয়ে ভারী যাবেন গা? আল্লাহ ছাড় দিছে কিন্তু ছেড়ে দিবে, ছেড়ে দিবে। জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি দি বলছো জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা রেখেছো, ওই রিজিকটা আমরা কি প্রথম খাবো? আল্লাহ ডাক দিয়ে কই, জান্নাতের প্রথম খাবার হইল মাছের কলিজা। কিসের কলিজা? এই দুনিয়াতে কত ইলিশ মাছ, আদবের খেলা করবা, দোয়া করে চলে যাবো। জান্নাত তো সোজা জিনিস না। আমি শুভ সংবাদ দিচ্ছি, যখন বিদেশে কেউ যায় কয় বেতন কত? 50,000, একটা আকর্ষণ লাগে। আমি সারপ্রাইজ বলতেছি, জান্নাতের নিয়ামত বলতেছি, একটা আগ্রহ জন্মাচ্ছি। কোন কাজ করলে ওই জায়গা পাওয়া যাবে, কোন কাজ, এই কাজ না করলে কোথায় যাইবা, সেই বিষয়টা শুনলে চমকায় উঠবা। এখন আল্লাহরে বলি, আল্লাহ দুনিয়া তো আমাদের থাকার জন্য ঘর আছে না নাই? ওই ঘরের ভিতরে খাবার আছে না নাই? ওই ঘরের ভিতরে আমাদের স্ত্রী আছে না নাই? আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ তুমি খাবার দিবা, সব দিবা, কোনো স্ত্রী আসেনি। আল্লাহ এই আয়াতের মধ্যে ডাক দিয়ে কে, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ ডাক দিয়া বলে, জান্নাতের ভিতরে তোদের জন্য পবিত্র স্ত্রী রেখেছি। ও আল্লাহ, ওরা দেখতে কেমন?
এরা কি দুনিয়ার কোন স্ত্রী মতো নাকি? না গো না। ওই হুররা যদি তাদের মুখের একটা থুতু দুনিয়ার মধ্যে ফেলে দিত, দুনিয়ার সব মানুষগুলা বৌজি পুত্রাইকা ওই থুতুর পিছনে দুইরা বেলা শেষ করে দিত। এমন সুন্দরী পৃথিবীর কোন চোখ এদেরকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এদের আঙ্গুলের নখ কেটে যদি দুনিয়া ছেড়ে দিত, মানুষ ওই নখের সৌন্দর্যের পিছনে দৌড়তে দৌড়তে বেলা শেষ করে দিত। ওরা কেমন সুন্দর দেখেন, ওদের বডির মধ্যে 70 রঙের জামা পরবে। 70 রঙের। কয় রঙের বাবা? 70 রঙের জামা পরবে। 70 রঙের জামা বেদ করে এদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। আল্লাহু আকবার, জোরে কর। তো ওই জান্নাতে গেলে এখন একটা কথা বললে অনেকে রাগ করবেন, এরপর আমি বলে ফেলি। কথাটা হলো, জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ যাবে না। কোন মানুষ যাবে না? বুড়া মানুষ যাবে না। রাগ করেন না, রাগ করেন না। কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ ওই যে ঈসা নবীর বয়সটা যত 33 বছর, প্রত্যেকটা বুড়ারে 33 বছরের নওজোয়ান বানায়া ক্লিন শিপ কইয়া একদম প্রিন্সের মতো ফাড়াই দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেহ কি 80 মারছে হন। জান্নাতে শুধু খাওন আর খাওন। একবার 33 বছরের তাকড়া যুবক বানায়া আবার তাদেরকে খেদমতের জন্য 70 জন হুর দিয়া দিব। তো হুর কিটা দুনিয়াতে গাঞ্জা খেলে ভাবি কিরে? দুনিয়ার গাঞ্জা খেলে ভাবা যাবো? মদ খেলে ভাবা যাবো? হ্যাঁ, ওই পানি পান করতে গেলি কি মার বুকে লাথি মেরে ভাবা যাবো? নামাজের টাইমে দেখেন মসজিদে আজান দেয়, এই বাহার সাহেব শুনেন, আমি যখন বই রিসন আপনি বইতেন ঠিক আছে রে হন। আর আপনার বুড়বুড়িয়া মানুষ কপালই বালা, বেজাল থাকলো কেমন জানে শেষ হয়ে যায়। আমি তো মনে করছি আজকে মাহফিলে ভেস লাগিয়েছে, আল্লাহ কুদরত যা খাইছি। এই শুনেন, আমরা এই মাহফিলে যে আসছি, পাশাপাশি বসে ওয়াজ শুনতেছি, আপনারা বলুন তো এতে কি খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, আমিন কোন। তা আমি যেই কথাটা বলতে চাইছেন, 33 বছরের যুবক, আমি হাদিসটা পড়ছি 4 দিন আগে, 33 বছরের যুবক বানায়া বেহেশতে ঢুকাইব। খাদেমা কয়জন? 70 জন। এখন অনেকে কইবেন হুজুর এই 70 জন এরা কাজ কি? এরা কাজ হলো ওরা এইভাবে সুন্দর বর্তন লইয়া দাঁড়ায় থাকবে, কোনটা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, শুধু সুখ আর সুখ। এত সুন্দরী, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বান্দারে বানাইছে কি মায়া করে বানাইছে না? আমরা দেশের মধ্যে কালো মানুষ দেখলে ঘৃণা করে, বাইকটা দেখলে এর বাউন ক, বেশি লম্বা দেখলে অড়া ক, এরপরে বুবা দেখলে ওই বাপ মারে তুইলা কথা কয়, এর লাগে তোর ফুতে বুবা হইছে। এই কথাটি কয় কি না? এরপর একটা ফুতে পানি ফেলে মরে কয়, এর লাগে তোর ফুতে মরছে। একটা লোকে অসুস্থ হয়ে ক্যান্সারে পড়েছে, কয় এর লাগে তোর জামার ক্যান্সার হইছে। মানে এইরকম ধর্মের দোহাই দিয়া দিয়া হাত টাচ করে অনেক কথা বলে, এগুলো নিষেধ আছে। আল্লাহ কয়, তুই যারে কালো বলতেছিস, তুই তারে বাউন বলতেছিস, তুই যারে অড়া বলতেছস, তুই যারে ফকির বলতেছস, তুই যারে বুবা বলতেছস, আল্লাহ কয় ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবা, এই মানুষটাকে আমি আল্লাহ চয়েস করে বানাইছি। তো স্বয়ং আল্লাহ যাকে চয়েস করে বানায় তাকে ঘৃণা করার ক্ষমতা কি কোনো বান্ধবের আছে? সাবধান। কোন সময় মানুষকে বিপদে পড়লে ওইটার দোহাই দিয়া, আমার দেশে কিছু লোক আছে আগে চুরি করত, কি করত, এখন লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালোই গেছে গা, এ ভালো আর পড়ো এরা চুরি কর। এগুলো বন্ধ করবেন। এগুলো কি করবেন? মানুষের আয়েব ঢেকে রাখবেন, আল্লাহ আপনার আয়েব ঢেকে রাখবেন। তো আল্লাহকে একটু বলি না, আল্লাহ জান্নাতীরা জান্নাতে বয়সটা কত? কয় 33 বছর। সুবহানাল্লাহ না? কয় এদের লম্বাটা কেমন? আদম নবীর মতো লম্বা, 60 হাত, সব এক সাইজের, বয়স 33, লম্বা 60। এখন আল্লাহর একটু জিগায়, আল্লাহ আমরা তো দুনিয়াতে এক একজন এক এক রকম, তুমি সবার সাইজ দিলে একরকম, সবার বয়স দিলে একরকম, কিন্তু তাদের চেহারার ধরনটা কি আমরা দুনিয়ার মতনই থাকবো নাকি একটু চেঞ্জ হইব? আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু আপনি বলে দেন এদেরকে। রাসূল ডাক দিয়ে বলেন, জান্নাতীদের চেহারা হবে ইউসুফ নবীর মতো।
সুবহানাল্লাহ জোরে কইবেন না? একটু শান্তি লাগতেছে না কথাগুলো? তাহলে কোন নবীর মতো? আচ্ছা এখন আসে, দাও কোরআন শিক্ষা দাও, এটা সুন্দর। হ্যাঁ দাও না বাবা। জান্নাতীদের চেহারা হবে কেমন? সূরা বাকারা 25 নম্বর আয়াত। ইউসুফ নবীর মতো। এখন ইউসুফ নবী কে? ইউসুফ নবী হলো সে জিব্রাইলের জীবনে, জিব্রাইল ইসলামের জীবনে মোট 4 বার দুনিয়াতে আসছে দ্রুত গতিতে। আদম নবীর কাছে আইছে 100 150 এরকম, এরপর অনেক নবীর কাছে 200 বার 300 বার 400 বার, আর আমার নবীর কাছে আসছে 24,000 বার। এর মধ্যে 4 বার, কয়বার? 4 বার একদম দ্রুত গতিতে আসছে জিব্রাইলের 600 ডানা। একটা ডানা বিছাই দিলে পৃথিবীটা বিছানা হয়ে যাবে। তাহলে 600 ডানা কি সাধারণ কথা? হ্যাঁ পাইছি, থ্যাংক ইউ। আর জিকির তুই ওয়াজটা করার সুযোগ দিস না, তোমরা আসলে পাগলামি করো। কি আমার কথা কি খারাপ লাগতেছে? আমি একটু ওয়াজ বুঝাই দিয়া যাই, এরপর ইনশাআল্লাহ যেটা হইব রইব। কিন্তু কত হলো আমার মূল কথাটা বলি, যেহেতু আমাদের ওয়াজগুলা ইয়া হয়, আমাদের ওয়াজগুলো মনিটরিং হয়। আগে আপনারা বললে অনেক দিক দিয়ে ফুল দিয়ে এইটাইছেন, জিকির করছি, একটা সময় গেছে। কিন্তু এখন আমাদেরকে একটু টার্গেটে রাখছে। আমাদের ওয়াজগুলো মনিটরিং হয়, কি কথা বলি আমরা সুন্নি যারা, শান্তিতে বিশ্বাসী তারা। সুন্নিরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে পছন্দ করে, বাস। এখন আল্লাহরে ওই যে কি বলছে দেখছনি, ইউসুফ নবী, মাশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ওই যে 4 বার জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে দ্রুত গতিতে আসছে। যুবকরা মাথা লড়াইবে না। কয়বার? এই ওয়াসি তোমাদের কাজে লাগবে। কয়বার? এর মধ্যে একবার হইল ইসমাইল আলাইহিস সালামরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাই দিছিল, আল্লাহ কইছিল এই জিবরাইল তুই কই? আমি সিদরাতুল মুনতাহা তাকদা বেহেশতে যা, বেহেশতে যা একটা দুম্বা লইয়া ছুরিটা গলা লাগবার আগে দুম্বাটা লইয়া ইব্রাহিমের কাছে যা। সুবহানাল্লাহ। এখন বুঝুন তো কত দ্রুত গতিতে আসছে। গলাতে ছুরি, এই বিয়াদবটা কেড়ে নিয়ে আস, এই ওঠ, এই ছেলে না, এই ছেলে রান, হ্যাঁ 5 বার বিয়াদবি করছে। ওই যে হলুদ হলুদ গেঞ্জিটা, হলুদ শার্টটা, শেষ লাস্ট ওয়ার্নিং দিলাম তারে। হ্যাঁ 4 বার বিয়াদবি করছে, আমার কথার সাথে রিপিট করছে। আমার হাসিয়তরা জানো না তো, আমার কান কিন্তু এত তোমাদের মতো বদিন না। আমার কথা আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। আর তুমি আমার ভক্ত, তোমার চেহারা দেখে বুঝতেছি, কিন্তু বিয়াদবি করতে পারবো না। রাগ করছো? রাগ করো না, তাহিরিতে কঠিন মানুষ না তুমি। আমি কইতাছি যে ছুরিটা গলাতে যাওয়ার আগেই জিব্রাইলে ওখান থেকে হাজির হয়ে গেছে। হ্যাঁ আপনি যেটা করি ঠিক, আমি সুদরে হালাল কইলো ঠিক, এই কথাটা কি তার সাধারণ কথা কইছে? এক আপনি যেটা করি ঠিক, হুন্ডে যেটা কইটা ঠিক হইছে, সুদ যে হারাম এটাকে হালাল করে ঠিক হইছে বোকা। অক্ষর সমর্থ চিন্তা করে কইছিলাম। থাক, আর কথা কয় না, হ্যাঁ আর কয় না। তার মানে বুঝছো তো আমি যে খেয়াল করছি? হ্যাঁ খেয়াল করছি। ওয়াজ কইলালে মাইকের আওয়াজ না, আমার কানটা তোমরা দিকে থাকে। যাক, যেটা কইটা ঠিক না, হালাল হালাল ওই, হারাম হারাম ওই। কথা বলেন ঠিক কি না বলেন? এইটা কো ঠিক বেড়া, বুঝে না সুজে না কিছু, খালি একটা কথা কয়ে লইব, ফায়দা ফেস লাগাই লইব। হ্যাঁ ঠিক নিও। আমার ওয়াজ নষ্ট করে লিতেছে। আচ্ছা আসেন আরেকটু, তোমরা ছেলে বয়সের মানুষ বেয়াদবি করলে আমি সহ্য করব না, মুরব্বি জুতা বাড়ি মারলো কিছু বলবো না, কিন্তু তোমরা এখন আদব শিখবা, এখন থেকে শিখবা, এখন থেকে শিখার সময়। এই জন্য আমি কানের মাছিটাও লাড়তে দেই না, চুপচাপ থাকবা। কোরআন আমার হাতে আছে। জিব্রাইলকে আল্লাহ কয় তুই কই? আমি আছি সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাতে তাকদা বেহেশতে যা, একটা দুম্বালো লইয়া ইব্রাহিমের কাছে যা, ছুরিটা গলাত লাগবার আগে তুই দুম্বাটা লইয়া হাজির হ। সাথে সাথে এসে হাজির হয়ে গেছে। আরেকটা হইলো আমার নবীরে যখন উহুদের ময়দানে ওরা দন্ত মুবারক ভাঙছিল, ভাঙার সময় নবী পাকের এই দাড়ি মুবারক দিয়া, এই দাড়ি মুবারকের মাথার মধ্যে রক্ত মুবারক, এই রক্ত মুবারকটা পইরা গেছে। আল্লাহ কয় জিবরাইল তুই কই? তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর রক্ত মুবারক যদি জমিনে পড়ে, এই জমিনে আর গাছপালা হবে না, তাড়াতাড়ি ওই রক্ত মুবারকটা তোর হাতের মধ্যে নে। কেউ রক্ত মুবারক পড়তে কি সময়ের ব্যাপার?
একদম অল্প সময়। আর তৃতীয়বার কি আল্লাহকে জিব্রাইল তুই কই? আমি তো সিদরাতুল মুনতাহা। তাড়াতাড়ি যাও। ইউসুফ নবী 10 ভাই মিল্লা তারে ষড়যন্ত্র কইরা কুয়ার মধ্যে ফালাই দিছে। কুয়ার পানির মধ্যে বডিটা লাগবার আগে তোর পাখাগুলা বিছাইয়া দে। এটা সেই ইউসুফ নবী সারা পৃথিবী মিল্লা যে সৌন্দর্য, অর্ধেক সৌন্দর্য তারাই দান করছে। জুলাইখারে বলছিল তুই কারে পছন্দ করছস? আমি যারে পছন্দ করছি দেখ গেল। এবার ওই ইউসুফ নবীর দাওয়াত করছে, মজলিসে আসছে, সব মহিলারা সালাদ কাটতেছে, সালাদ লেবু কাটতেছে। আর ইউসুফ নবীর দেখা ওই মেয়েরা তাকাই রইছে, তাকায়া আঙ্গুল কাটতে ফেলাইছে, হাত কাটতে ফেলাইছে, রক্ত বাসায় ফেলাইছে। এই তোরা কি করলি? কি করছি? হাত দিয়ে কাটতে ফেলাইছ। টের পাইছে রে, কি রে? ইউসুফ নবীর রূপে হারিয়ে গেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকের প্রশ্ন করছিল, আয়েশা ইউসুফ নবীরে দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ফেলাইছে, টের পাই নাই। ওই মজলিসে যদি আমার নবী থাকতো ওরা কি করত? ওদের কলিজা কাটটা টুকরা টুকরা করে ফেলাই দিত। নবীর উম্মতের দাম দেখেন কেমন বাড়াইছে। তাদের সৌন্দর্যটা হবে হযরতে ইউসুফ নবীর সৌন্দর্যের মতো। আল্লাহ একটু বুরবুরিয়া থেকে তোমার কাছে জানতাম চাই আল্লাহ গো, ও আল্লাহ তুমি যে সবারই দিলা এক সমান, এক সমান উঁচা, এক সমান উচ্চতা, এক সমান চেহারা, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, তো এক সমান বয়স, কিন্তু তাদের কণ্ঠটা তো আমরা দুনিয়াতে তাহিরি কণ্ঠ একরকম, বাহার সাহেবের কণ্ঠ আরেক রকম, আরেকজনের কণ্ঠ আরেক রকম, এতগুলা মানুষ একটা লোকের কণ্ঠের সঙ্গে আরেকটা কণ্ঠ মিলে না। এই কণ্ঠটা কেমন হবে আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলবেন এই জান্নাতীদের কণ্ঠ হবে হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো। এখন দাউদ আলাইহিস সালাম কে? যিনি নদীর পারে তেলাওয়াত করলে নদীর মাছগুলো কিনারে বেরিয়ে যেত। আর দাউদ নবী এমন নবী যাকে আল্লাহ সুললিত কণ্ঠ দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ বলবেন দাউদ তুই কোরআন তেলাওয়াত কর। আর রহমান ইয়াসিন, এত সুন্দর তেলাওয়াত করবে। জান্নাতের যে পাতা আছে, গাছের পাতা আছে, পাতায় পাতায় বাড়ি লেগে একটা ঝংকার তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাতের ভিতরে, এত সুন্দর। এবার আল্লাহর একটু জিজ্ঞেস করি, আল্লাহ গো এই জান্নাতের ভিতরে তুমি কি খাওয়ানটা দিবা? মাছের কলিজাটা দিব। আল্লাহু আকবার। পাপন যা বুঝছিস না এটা যা, মানে একবার মাকড়সার মতন আর কি, পাতলা। এটা মুখে দিয়ে একটা মিশা জায়গা, এমন ভাবে বিশাল বড় না মুখে দিবে, এইভাবে মিশা যাবে। কি তা কইটা রে? হাওয়াই মিঠাই। আরে সর্বনাশ, যা যেটা মন সেটা কই। এটা আমি বইয়ের ভাষা পাইছি না হন, এর লাগে ফেস লাগে গেছে গা। তো জান্নাতীদের হইতে পারে। যাই হোক, জান্নাতের ভিতরে খাওয়ান আছে না নাই? আরো যেরকম আছে না নাই? জান্নাতের ভিতরে দেখেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে যাওয়ার জন্য কত ফ্যাসিলিটি দিয়ে দিয়েছেন। এখন হুজুর, এখন আল্লাহরে কন্যা আল্লাহ, এখন আমরা তো দুনিয়াতে বিয়াজি করছি, ওইলে বুয়া আগে মইরা জায়গা, নাইলে জামাই আগে মইরা জায়গা। কথা কোন ঠিক নেই? এখন তুমি যে কইছো ওয়ালাহুম ফিহা আজওয়াজু মুতাহারা, তুমি যে জান্নাতের পুতু পবিত্রতা স্ত্রী আমাদেরকে দান করবা, তো দুনিয়ার তো আমরা হইলে আগে মরি, নাইলে বুয়া আগে মইরা জায়গা, ঠিক নিও। এখন এরা কি শুধু সাময়িকের জন্য দান করবা নাকি সব সময়ের জন্য? আল্লাহ কয়, এই যে আল্লাহকে ডাক দিতে রেডি আছেন তো? ওয়াহুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতের মধ্যে যে পুত্র পবিত্র স্ত্রী দিব, একটা সেকেন্ডের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হবে না, এবং তারা সারা জীবন তোমাদের সাথে থাকবে। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আর জোরে গান চাই কি চাই না? মালিক 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 তুমি জান্নাতে
তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সেদিন বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক 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 তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। ঠিক কি না? এই জন্য আমার যুবক ও বুড়বুড়িয়ার বন্ধু, একটা ঘন্টা বয়ান করলাম, মাত্র একটা গজলের প্রথম কলিটা গাইলাম, একটা ঘন্টা সময় কেমনে চলে গেছে আমরা টেরও পাই নাই। বন্ধুরে আমার, এখন জাহান্নামের কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। জাহান্নামের কথা বললে হৃদয়টা বিগলিত হয়ে যাবে, জাহান্নামের কথা বললে কলিজাটা কম্পন দিয়া উঠবে। জাহান্নামের বয়ান করার সময় যদি বাড়ির বিছানা তোরে টানে, তার মানে বুঝতে হবে তোমার কপালে শনি আছে। কারণ আল্লাহর ভয়ে ওই চোখটাই সবচাইতে দামি, যেই চোখটা আমার আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? এখন দিলটা নরম করে দেন ও পুরুপুরিয়ার বাবা। আমার এখন প্রশ্ন করেন, হুজুর জান্নাতের এত নিয়ামতের কথা বললেন, জান্নাতের শুভ সংবাদ কাদের জন্য? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, জান্নাতের শুভ সংবাদ হলো ঈমানদারের জন্য, আর যারা নেক আমল করে তাদের জন্য। ও যুবকের দল, এখন জাহান্নামের কথা বললে কি অসুবিধা হবে? হৃদয়টাকে নরম করে দিন। আমার সঙ্গে বাহার সাহেব আছে, উনার মরণটা কোন সময় হবে আমি জানি না, আমার মরণটা কোন সময় হবে বাহার সাহেব জানে না। এই হাজার হাজার মানুষের ভিতরে কার মরণ কখন হবে আমরা জানি না। এই জন্য কে জান্নাতি হবেন এটাও জানি না, কে জাহান্নামী হবে এটাও আমরা জানি না। এখন বলবেন হুজুর জান্নাতের এত নিয়ামতের কথা বললেন, জাহান্নামের আযাবের কথা বলেন, এখন আমি আপনাদেরকে বলতে চাই, এখন প্রশ্ন করেন আমাকে, হুজুর জাহান্নামের রংটা কেমন? জাহান্নামের আগুনের রংটা ছিল দুধের চাইতে সাদা, ওই সাদা রংটা জ্বলতে জ্বলতে একেবারে লাল হয়ে গেছে। এই লাল আগুনটা জ্বলতে জ্বলতে এখন বর্তমানে জাহান্নামের আগুনের রং হলো কালো। এমন কালো হুজুর, আমার দেশের মধ্যে ম্যাচ আছে না নাই? কি কই কি লাইট কর, গ্যাস লাইট, গ্যাস লাইট আছে। আমরা কেমন করে আগুন ধরাই? চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া কয়লা বানাই। এখন আমারে বলবেন হুজুর জাহান্নামের আগুন ধরাইবো আল্লাহ কি দিয়া? আমি বলি না, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাইবো মানুষ দিয়া আর পাথর দিয়া। আল্লাহু আকবার বলেন। হায়রে যুবক, একটা বার চিন্তা করো, আমরা বুড়বুড়িয়াতে চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইলে লাকড়ি কয়লা হয়ে যায়, বুঝতে কি আর বাকি আছে গো আল্লাহ? জাহান্নামের আগুন যদি ধরাইবা তুমি মানুষ দিয়া, এই মানুষটা যদি আমি তাহিরি হইয়া যাই, এই মানুষটা যদি আপনারা হইয়া যান, তার মানে বুঝতে হবে ওই জাহান্নামের ভিতরে পুড়তে পুড়তে তুমি কয়লা কয়লা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আগুন লাগলে অনেক মানুষ ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভায়, অনেক মানুষ পুকুরের পানি দিয়ে আগুন নিভায়।
জাহান্নামের আগুন নিবাইবা কেমনে রে বাবা? এই জন্য আমার যুবক ভাইরা বেশি লম্বা করব না, আপনাদেরকে কষ্ট দিব না, এই জন্য গজলগুলা কমায়া বয়ানটারে ফিনিশিং দিয়ে ফেলতেছি। তবে একটা কথা শুনেন, জাহান্নামের আগুন অনেকগুলা ফেরেশতারা মিললেও জাহান্নামের আগুনের জিহ্বাটারে বাইন্দা রাখতে পারে না। সব নিয়া একটা দৌড় মারবে, 70টা মাথা লইয়া জাহান্নামের আগুন দৌড় মারবে। ও বন্ধুরি, ও বন্ধুরে আমার, যদিও বাঞ্ছরামপুরে ওয়াজ আমি কখনোই করি নাই, যতক্ষণ বয়ান করতেছি এই ওয়াজগুলো আমি কখনোই করি নাই। তবে দেখেন জাহান্নামের আগুন ধরেই বললাম মানুষ দিয়া আর পাথর দিয়া। হুজুর বলবেন হুজুর জাহান্নামের গভীরতা কত? আমার নবী একদিন সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন, কথা শুনতেছেন আর শুনতেছেন। হঠাৎ করে শুনতেছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ শোনা গেছে। এবার সাহাবীরা আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী যে, এই আপনার সঙ্গে তো শ্রুতি মধুর কথা শুনতেছি, এত আবেগে আপ্লুত হয় আপনি কথা বলছেন, আমাদের দিলটা নরম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত সুন্দর বয়ানের ভিতরে এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো? আপনারা পুরুবুরিয়ার মানুষ, জবান খুলে বলো, আমার নবী বলার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, আল্লাহু আকবার, জোরে বলবেন, সাহাবীরারি সাহাবীর দল, আমার আল্লাহ 70,000 বছর আগে, দেখেন আমার নবী কেমন নবী, 70,000 বছর আগে আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর ছাড়ছে। 70 বছর দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর 70,000 বছর আগে জাহান্নামের মুখে ছাড়ছে। আমার নবী বলে, জাহান্নামটা এত গভীর, আর জাহান্নামের আগুনটা এত গভীর, আমি তাহিরি ওয়াজ করি, আমি যদি জাহান্নামী হইয়া যাই, ওয়াজের কি দাম রইল রে? আরে আমার ঘরে 5 ভাই 6 বোন, কে জান্নাতি কে জাহান্নামী আমি জানি না। আরে দুনিয়ার ঘরের ভিতরে ভাই আগুনে পুড়লে আরেক ভাই বাহির দিকে পাগল হয়ে যায়। জাহান্নামটা এত গভীর, ওই জাহান্নামের মুখের ভিতরে এত বড় একটা পাথর ছাড়ার পরে আমার নবী বলেন, পৃথিবীটা 70টার সমান একটা পাথর আল্লাহ ছাড়ছে মুখে। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জাহান্নামের তলদেশে কে থাকবে জানেননি? জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিকের দল। কিসের দল? এই জন্য হাসতে হাসতে দোকানে পয়সা মুনাফিকি কইরেন না, বন্ধু বান্ধবের সঙ্গে বন্ধুর বিরুদ্ধে মুনাফিকি কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে গো। আমার নবী আপনার নবী বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, জাহান্নামের ভিতরে সর্বনিম্ন যারা জাহান্নামের মধ্যে জ্বলবে, এরা কত বছর জ্বলবে জানেননি? এই সর্বনিম্ন জাহান্নামের শাস্তির মেয়াদ হলো 9000 বছর। আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার, কয় হাজার বছর? এই জাহান্নামের ভিতরে সর্বনিম্ন 9000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এই জাহান্নামীরা একদিন জান্নাতে যাবে,
কিন্তু ওই জাহান্নামীরা মালিককে ডাক দিয়ে বলবে, মালিক আপনি তো জাহান্নামের দারোয়ান, আপনি কি আমাদের কষ্ট দেখেন না? আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে বলেন না। এবার মালিক বলবে, তোমাদের কাছে কি কোনো জাহান্নামের ভয় প্রদর্শনকারী যায় নাই? ওরা বলবে, হ্যাঁ গিয়েছে, আমরা এদেরকে মানি না, এদের কথা না মানার কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম। আর এই দিক দিয়া জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ৯,০০০ বছরের কিছু জাহান্নামী জাহান্নামে পড়বে। এই দিক দিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল তাড়াতাড়ি তুমি জাহান্নামে যাও, গিয়ে দেখো জাহান্নামের আগুন জাহান্নামীদের সঙ্গে কেমন ব্যবহার করতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম সোজা জাহান্নামে যাবে, যাইয়া দেখবে জাহান্নামের একটা দারোয়ান, যার নাম হলো হযরতে মালিক আলাইহিস সালাম, আর জান্নাতের দারোয়ানের নাম হলো রেদওয়ান আলাইহিস সালাম। ওই জাহান্নামের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম যাবে। ও আমার বন্ধুরা রে, ও বন্ধুরে আমার, এবার জাহান্নামের গেটের মধ্যে যখন যাবে, হযরতে মালিক আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া আখি ভাই জিবরাইল। আর জোরে কোন আল্লাহু আকবার। আরে যত চেতনা নিয়ে আল্লাহকে ডাক দিবেন, এই ডাকের ভিতরে মনে হতে পারে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে কান্না করেন, দেখবেন ইনশাআল্লাহ এই চোখের পানির সঙ্গে আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এবার জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, ও জিবরাইল, আপনার কাছ তো সিদরাতুল মুনতাহা, আপনি কেন জাহান্নামের গেটের মধ্যে আসলেন? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, মালিক আমার আল্লাহ বলেছেন জাহান্নামীদের সঙ্গে জাহান্নামের আগুন কেমন ব্যবহার করে একটু দেখার জন্য। এবার মালিক আলাইহিস সালাম ওই জাহান্নামের গেটটা খুলে দিবে, খুলে দেওয়ার পরে ওই জাহান্নামীরা যখন জিবরাইল আলাইহিস সালামকে দেখবে, দেখার সাথে সাথে এবার জাহান্নামীরা ডাক দিয়া বলবে, আইরে এই লোকটাকে, এই লোকটা তো জান্নাতের দারোয়ান মনে হয় না, যার কাছে আমরা বারবার বলেছি আমাদেরকে বাঁচানোর জন্য, এই লোকটা দিয়ে অন্যরকম মনে হয়। এবার মালিক আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও জাহান্নামীরা, ও জাহান্নামীরা, এই লোকটা কেডা চিনোনি? এই লোকটার নাম হলো জিবরাইল, যে আমার নবীর কাছে দুনিয়ায় ২৪,০০০ বার গিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথাটা শুই না, যেই মাত্র নবীর কথাটা শুনছে জাহান্নামীরা তখন ডাক দিয়া বলে, জিবরাইল আমরা জাহান্নামের মধ্যে অনেক দিন ধরে জ্বলতেছি, কিন্তু মালিকের কাছে বলেছি আমাদের কোনো উপকার হয় নাই, যেহেতু আপনি নবীর কাছে এসেছেন, নবীর কাছে ২৪,০০০ বার গিয়েছেন, ও জিবরাইল আমাদের কষ্টের কথাটা শুধুমাত্র আমার নবীর কাছে গিয়া বলবেন। এই কথা যেই মাত্র শুনলো জিবরাইল আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেছে। জাহান্নামের আগুনে তারা ঢুকতেছে আর কঙ্কালগুলো ভাসতেছে। এবার একটা দৌড় মাইরা দিয়েছে জিবরাইল। যেই মাত্র আল্লাহর হাবিবের কাছে দৌড় দেওয়ার আগে আল্লাহ তো বলছে, জিবরাইল যাইয়া দেখো জাহান্নাম জাহান্নামীদের সঙ্গে কেমন ব্যবহার করে। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন দৌড়টা মারবেন আল্লাহর কাছে, এই দিক দিয়া জিবরাইল আলাইহিস সালামকে দেখা জাহান্নামীর আশার আলো যেন দেখতেছে। আর এদের শাস্তি হলো ৯,০০০ বছর। জোরে কোন কয় হাজার বছর? যেই মাত্র জিবরাইলের কাছে নালিশটা দিছে, আর জিবরাইল যখন রওনা দিছে, জাহান্নামীরা নবীর কথা শুই না অন্তরের ভিতরে একটা আল্লাহ নামের জজবা এসে গেছে। আর জিবরাইলকে বিদায় কইরা একটা ডাক মারছে, ইয়া আল্লাহ। জিবরাইল দৌড় দিছে, জিবরাইল দৌড় দিছে। আর জাহান্নামীরা নবীর কথা শোনার পরে ভিতরে একটা জজবা এসে গেছে। আর ওরা বলতেছে, ইয়া আল্লাহ। এই আল্লাহ নামটা ডাকটা দিছে। জিবরাইল আল্লাহ পর্যন্ত পৌঁছার আগেই আল্লাহর নামের ডাকটা দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ায় একটা
চুষ মেরে উঠেছে, সাথে সাথে ৯,০০০ বছর আগুনে জ্বলতো। ইয়া আল্লাহ ডাকটা দেওয়ার কারণে আমার আল্লাহ ৪,০০০ বছরে গুনাহ মাফ করে দিয়েছে। হাত তুলে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। ৪,০০০ বছর গুনাহ মাফ করে দিয়েছে কে? ও বন্ধু, এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবী আল্লাহর কাছে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কেমন দেখেছো? দেখছেন নি আল্লাহ বান্দারে কত ভালোবাসে। ডাক দিয়া বলে, জিবরাইল জাহান্নামের আগুন তাদের সঙ্গে কেমন ব্যবহার করে আল্লাহ গো সহ্য হয় না। এরা জাহান্নামের মধ্যে জ্বলতে চলতে কঙ্কাল হয়ে গেছে। এবার ডাক দিয়ে ওরা কি কইছে? ডাক দিয়ে আল্লাহ ওরা বলছে কি জানেননি? এদের কষ্টের কথাটা তোমার বন্ধু নবীর কাছে বলার জন্য। আল্লাহ ডাক দিয়ে দেরি করিস না, যা বন্ধুর কাছে যা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম যখন বন্ধুর কাছে রওনা দিবে, আর ওই দিক দিয়া জাহান্নামীরা আগুনের ভিতর দিকা ইয়া হান্নান ইয়া হান্নান কইয়া ডাক মারছে। জিবরাইল নবীর কাছে পৌঁছতেও পারে নাই, আমার আল্লাহ আরো ১,০০০ বছরের গুনাহ মাফ কইরা দিছে। আরে হাত তুলে কোন আল্লাহ, কত নিয়ামত, কত রহমত। মুরব্বীরা সারা জীবন শুনেছি এইভাবে জিকির করছে, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ হান্নান মান্নান আল্লাহ আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যাওয়ার সময় জাহান্নামের ভিতর থেকে ইয়া হান্নান কইয়া ডাক মারছে। এবার আমার নবী বলে, ও জিবরাইল তুমি কেন এসেছো? যায়া দেখে আমার নবী সেজদায় পড়ে আছে। জাহান্নামের আগুন চতুর্দিক দিয়া যেন এমন ভাবে বেষ্টন করে ফালাইতেছে, জাহান্নামের জিহ্বাগুলো এমনি বাড়ি মারতেছে। আমার নবী আপনার নবী এইভাবে মাথা মুবারকটা থেকে চুল মুবারক এমনি জারা দিছে। জারা দেওয়ার পরে নবীর চুল মুবারকের রেশটা যখন পড়েছে, সাথে সাথে ওই রেশটা উপরে ছায়া হইয়া গেছে। ওই ছায়ার মধ্যে ইমানদার যারা আশ্রয় নিয়েছে। এবার ডাক দিয়া বলে, জিবরাইল কেন তুমি আমার কাছে এসেছো? জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো উম্মতের দুর্দশা দেইকা আর সহ্য হয় নাই। আপনার উম্মত কিছু জাহান্নামের মধ্যে আছে, ওরা বলছে আপনার কাছে তাদের কষ্টের কথাটা শোনাইবার জন্য, কষ্টের কথাটা জানাইবার জন্য। দেখবেন আকাশ থেকে সিল যখন মুরগির বাচ্চাটারে ছু মেরে দেয়, আর মুরগিটা উড়তে পারো আর না পারো আসমানের দিকে একটা উড়াল মারে। জিবরাইল আলাইহিস সালাম যখন বলছে, নবী গো অমায়ার নবীজি আপনার উম্মত জাহান্নামের মধ্যে বড় কষ্ট আছে, এই কষ্টের কথা শুই না আমার নবী আর দেরি করে নাই। আমার নবী একটা দৌড় মারছে, যেই মাত্র আমার নবীর ওয়ানা দিছে ওই মুহূর্তে জাহান্নামীরা আর একটা ডাক মারছে, ইয়া মান্নান ইয়া মান্নান কইয়া ডাকটা মারছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মান্নান কইয়া ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ ১,০০০ বছরের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলে।
এবার আমার নবী সোজা জাহান্নামের মধ্যে গেল। মালিক গেটটা খুলে দিছে। আমার নবী তাকাইছে, নবীরে দেখায় ওই জাহান্নামীরা ইয়া রহিম কইয়া একটা ডাক মেরে দিয়েছে। আমার আল্লাহ তাদের 1000 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। আমার নবীরে দেখা ওরা ডাক দিয়া কয়, নবী গো আর পারি না। নবী আমার মুস্কি হাসি মাইরা কয়, আমি আইসা গেছি, উম্মত আর চিন্তা কইরো না। সাথে সাথে ওই উম্মতেরা জাহান্নামের আগুনে একটা ডাক মাইরা দিবে, ইয়া রহমানুর রহিম। আমার নবী কয়, উম্মত দেখছেন নি আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত রহিম। উম্মত চিন্তা করিস না আমি কেন আসছি। এই উম্মত গুলা কে জানেননি? যারা জীবনে একবার নবীর কালিমা পড়ছে, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, আমার আল্লাহ মিয়াদ ভিত্তিক জাহান্নামে দিয়া দিছে, কিন্তু তাদের অন্তরে ঈমান আছে। নবীর কালিমাটা ঈমানের সাথে পড়েছে। আমার নবী বলে, আয় তাসনিম নামক পানি দিয়া ওই জাহান্নামী গুলারে দৌত করাবে, এমন ভাবে দৌত করাবে গো তাদের শরীরের মধ্যে জাহান্নামের কোনো চিহ্ন থাকবে না। আমার নবী এমন ভাবে জাহান্নাম থেকে বের করবে, বের কইরা এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার জান্নাতীরা দেখে দেখে বলবে, তোরা জাহান্নামে জ্বলেছিস, এই জন্য তোদের কপালের মধ্যে একটা চিহ্ন আছে, তোরা জাহান্নামের মধ্যে সাজা পেয়েছিস, তোরা জাহান্নামের মধ্যে আযাব